ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এবং এবারের বিশ্বকাপে বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত বেশ কয়েকজন দুরন্ত মুসলিম ফুটবলার। ক্লাব ফুটবলে নিজেদেরকে চিনিয়ে এইবার তারা লড়বেন নিজ দেশের জার্সিতে এবং এই 10 জন মুসলিম ফুটবলার সম্পূর্ণ মুসলিম উম্মাদের জন্য গর্বের বিষয়, যারা কিনা এই বিশ্বমঞ্চকে কাঁপাতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের বিশ্বকাপে মুসলিম ফুটবলার হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করবে এবং সেরা খেলা দেখাবে এমন 10 জন মুসলিম ফুটবলারকে দেখতে চলেছি। তো আপনিও যদি মুসলিম ফুটবলারের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, 10 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ওসমান ডেম্বেলে। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান বিশ্বে ফুটবলের অন্যতম প্রতিভাবান এবং গতিময় ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে মাঠে তার অবিশ্বাস্য ড্রিবলিং এবং গতি এবং দুই পায়ের জাদু দিয়ে তিনি যেভাবে মুসলিম দর্শকদের মন জয় করে নিয়েছে সেইটা আর কি বলবো। এছাড়াও তাকে ফুটবলের পাশাপাশি মুসলিম ধর্মকে পালন করতে দেখা যায় এবং তাকে রমজান মাসে এবং পবিত্র ঈদের দিনেও সবাইকে শুভেচ্ছা দিতে দেখা যায়। সাথে আপনি তার ওয়াইফকে দেখলেই বুঝতে পারবেন, পিএসজি থেকে ট্রফি নেওয়ার সময় তার ওয়াইফ যেভাবে পর্দা করে এসেছিল সেটা আসলে অনেক মুসলিম ফুটবলারের ওয়াইফকে এভাবে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, এবার 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আশরাফ হাকিমি। জি হ্যাঁ বন্ধুরা, হাকিমিও একজন মুসলিম খেলোয়াড় যাকে আমরা এবার মরক্কো থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেখব এবং মরক্কোর পাশাপাশি সে পিএসজি রাইট ব্যাক পজিশনেও খেলে এবং সে ফুটবল বিশ্বে বেস্ট রাইট ব্যাকেরও খেতাব পেয়ে বসে আছে। মানে বর্তমান ফুটবল বিশ্বের বেস্ট রাইট ব্যাক একজন মুসলিম ফুটবলার, যে কিনা শুধু ডিফেন্সের জন্য সেরা নয়, সেই ডিফেন্স হয়েও অসংখ্য গোল করেছেন। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লামিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, মাত্র 16-17 বছর বয়সেই তিনি বিশ্ব ফুটবলে নিজের নাম খোদাই করে নিয়েছেন এবং তাকে এই প্রজন্মের অন্যতম সেরা জেনারেশনাল ট্যালেন্ট বা উদীয়মান মহাতারকা বলা হচ্ছে। সবাই ভেবেছিল মেসি বার্সেলোনা ছাড়ার পরে হয়তো মেসির জায়গাটা আর কেউ নিতে পারবে না, তবে লামিন ইয়ামাল সেই অপূর্ণ জায়গাটা হয়তো পূরণ করতে চলেছে, তা আবার একজন মুসলিম ফুটবলার হয়ে। তো তাকে মাঝে মধ্যে ইসলাম ধর্ম পালন করতে দেখা যায়, মাঝে মধ্যে ফিলিস্তিনকে সাপোর্ট করতেও দেখা যায়, তবে মেয়েদের বিষয়ে তার নাম একটু বদনামও রয়েছে। তো যাই হোক, লামিন ইয়ামাল এবার মুসলিম ফুটবলার হিসেবে ওয়ার্ল্ড কাপে কেমন খেলবে সেই আশাতেই বসে আছে তার ভক্তরা। তো যাই হোক বন্ধুরা, 7 নম্বরে রয়েছে আফ্রিকার গর্ব সেনেগালের সাদিও মানে। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তার নম্রতা ও চ্যারিটি কাজের জন্য বিশ্বজুড়ে মুসলিম ফুটবলারদের কাছে এবং মুসলিম উম্মতদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সেনেগালের আক্রমণ ভাগের মূল ভরসা হিসেবে শুধু সাদিও মানেই রয়েছে, যার ভরসাতে রয়েছে সেনেগালের সকল দর্শকেরা। তো আপনি যদি সাদিও মানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেন। তো যাই হোক বন্ধুরা, এবার 6 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আন্তোনিও রুড্রিগার। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমানের অন্যতম ডিফেন্ডার আন্তোনিও রুড্রিগার মূলত রিয়াল মাদ্রিদ হয়ে খেলেন এবং তার অ্যাগ্রেসিভ ডিফেন্ডিং ও লড়াকু মানসিকতার জন্য ফুটবল বিশ্বে অনেক জনপ্রিয়তা পেয়েছে, যাকে আমরা এবার 2026 সালের ওয়ার্ল্ড কাপে জার্মানির ডিফেন্ডার হিসেবে দেখব এবং জার্মানির ডিফেন্ডিং এ যদি রুড্রিগার নামে তবে তাকে ফাঁকি দিয়ে গোল করাটা অন্যান্য প্লেয়ারদের কাছে একটু কঠিন হয়ে পড়বে। তো যাই হোক বন্ধুরা, এবার 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আর্দা গুলার। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সেরা তরুণ খেলোয়াড়দের মধ্যে একজন ইয়াং মুসলিম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে সে যে এত কম সময়ে দুর্দান্ত খেলাটা দেখিয়েছে তার প্রশংসা না করলেই নয়, যাকে আমরা এবার 2026 সালের ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো তুর্কিকে রিপ্রেজেন্ট করতে। তবে সে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে লা লিগাতে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স অনুযায়ী। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 4 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে উইলিয়াম সালিবা। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের এই প্লেয়ারটি তার ক্লাব আর্সেনালের হয়ে খেলে। জি হ্যাঁ বন্ধুরা, এবং আর্সেনাল বর্তমানে যে পারফরমেন্সটা দেখাচ্ছে তা আসলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তার থেকেও বেশি অবাক করার মতো বিষয় হচ্ছে আর্সেনালে রয়েছে পৃথিবীর বর্তমানে সব থেকে ভালো ভালো ডিফেন্ডার গুলো এবং তার মধ্যে একজন হচ্ছে এই সালিবা। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে তার নাম হচ্ছে ব্রাহিম দিয়াজ। জি হ্যাঁ
বন্ধুরা, ব্রাহিম দিয়াজ একজন মরক্কান ফুটবলার, যাকে আমরা 2026-এর ওয়ার্ল্ড কাপে মরক্কোকে রিপ্রেজেন্ট করতে দেখব। কিন্তু সে একজন মুসলিম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে যে পারফরমেন্সটা দেখিয়েছেন, তাকে সেরা 10 জন মুসলিম ফুটবলারদের মধ্যে না রাখলে আসলে অন্যায় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে রায়ান চেকরি। বর্তমানের ওয়ান অফ দ্য বেস্ট ড্রিবলিং পারসন, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকারের নাম উঠে আসলে সেখানে রায়ান চেকরির নাম অবশ্যই থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, লামিন ইয়ামাল, ওসমান ডেম্বেলের মতো রায়ান চেকরির পারফরমেন্স আসলে অসাধারণ। তবে ওসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল, এমবাপ্পের মতো প্লেয়ারদের বিট করার মতো যদি কোনো প্লেয়ার থাকে তাহলে সেটা রায়ান চেকরি পারবে, কারণ তার অসাধারণ স্কোর এবং অসাধারণ ড্রিবলিং দেখে সম্পূর্ণ ফুটবল বিশ্ব এখন অবাক। তবে তাকে খুব কম সময় ল্যামলাইটে দেখা যায়। আসলে লামিন ইয়ামাল, ওসমান ডেম্বেলেদেরকে নিয়ে যেই রকম আলোচনা সমালোচনা করা হয়, এই প্লেয়ারদেরকে নিয়ে সেই রকম করা হয় না। এর জন্য সাধারণ মানুষরা রায়ান চেকরির মতো অসাধারণ মুসলিম ফুটবলারদেরকে চিনতে পারে না। শুধু ফুটবলের আসল ভক্তরাই এবং যারা খেলা বুঝে তারাই শুধু বুঝতে পারে তাদের ট্যালেন্ট গুলোকে। তো যাই হোক বন্ধুরা, রায়ান চেকরি একজন প্র্যাকটিসিং মুসলিম, যাকে মুসলিম ধর্মে সবকিছুই পালন করতে দেখা যায়। এবং ফ্রান্সের এবার মজবুত টিমে অর্ধেক প্লেয়ার যেখানে মুসলিম ফুটবলার, সেই মুসলিম ফুটবলারদের মধ্যে একজন হচ্ছে রায়ান চেকরি। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 1 নম্বরে যে নামটি রয়েছে তাকে আপনারা সকলেই চিনেন। জি হ্যাঁ বন্ধুরা, আমরা মোহাম্মদ সালার কথা বলছি। জি হ্যাঁ বন্ধুরা, যাকে সবাই ইজিপশিয়ান কিংও বলে। ইজিপ্টের হয়ে সর্বদাই সেরা খেলা দেখিয়েছেন মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালার মতো প্লেয়াররাই ফুটবল বিশ্বে ইসলামকে অনেক মর্যাদা দিয়েছেন। খেলা শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া চাওয়া থেকে শুরু করে রোজা রেখে অতিরিক্ত পেশার ম্যাচগুলো খেলা পর্যন্ত তাকে ইসলাম ধর্মকে সুন্দরভাবে পালন করতে দেখা গেছে। এছাড়াও তাকে নামাজ, রোজা ও হজও পালন করতে দেখা যায়, যেটা একটা আদর্শ মুসলিমের করা উচিত। সেগুলো সবই করতে দেখা যায় এই ফুটবলারটিকে। আর এসবের মাধ্যমেই সে অ্যাজ এ মুসলিম ফুটবলার ফুটবল বিশ্বে অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনেক প্লেয়ার এমনও রয়েছে বিশ্বের সকল মানুষরা তার ধর্মকে চিনে না, শুধু তার খেলা চিনে। কিন্তু মোহাম্মদ সালাহ এমন একজন ব্যক্তি যাকে সবাই মুসলিম ফুটবলার হিসেবেই চিনে। তো যাই হোক বন্ধুরা, এবার আপনি কোন মুসলিম ফুটবলারকে সাপোর্ট করছেন, বিশ্বকাপে কোন দেশকে সাপোর্ট করছেন, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখতে অবশ্যই ভুলবেন না। এছাড়াও আমাদের লিস্টে আরো অনেক মুসলিম ফুটবলার রয়েছিল যাদের সবাইকে আমাদের লিস্টে নেওয়া পসিবল হয়নি। তাই আমি যদি কোনো মুসলিম ফুটবলারের নাম মিস করে থাকি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা। এছাড়াও যারা এখন পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটি ঘুরে আসেননি তারা তো দ্রুত যেয়ে ঘুরে আসুন। আচ্ছা ঠিক আছে, ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।